কস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। যে আশা করি তোমরা ভিডিও ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কিসের জন্য রেডি হয়েছি, কোথায় যাবো না যাবো। তার আগে বলি যে এখন আমার যেহেতু এক্সাম চলছে তাই তাড়াতাড়ি করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, বেরোবো হচ্ছে এক্সাম দেবো, তারপর সেখান থেকে যাব মামা বাড়িতে। যেহেতু আজকে মাসি মেয়ের আইবুড়ো ভাত দেবে আমার মামা বাড়ির তরফ থেকে, ওর সামনেই যেহেতু বিয়ে তাই জন্য। তো চলো চটজলদি করে ব্যাগটা গুছিয়ে নিই, গুছিয়ে বেরোই এবং এক্সামটা হোপফুলি যেন খুব ভালোভাবে হোক এটাই চাই ভগবানের কাছে। যাই হোক, তাহলে রেডি হওয়ার আগে আমাদের পাড়ায় তো দুর্গাপুজো হয়, তোমরা অনেকেই জানো হয়তো। তো দুর্গাপুজো প্যান্ডেলে এখানে বাঁশ বাঁধতে চলে এসেছে, তাই এখানে একটু দেখতে এসেছিলাম কাজটা কতদূর এগিয়েছে না এগিয়েছে। তারপর বাড়িতে গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম, আর রেডি হওয়ার পরে ক্লিপটা তোমরা ইন্ট্রোতে দেখেই নিলে। নোটসগুলো নিয়ে নিয়েছি, এগুলো হাতে নিয়ে যাব পড়তে পড়তে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। চলো তাহলে বেরোনো যাক। পরপর দুদিন এক্সাম চলছে, তো আজকে সেকেন্ড দিন ছিল। তো রাস্তায় যেতে যেতে আমি পড়ছিলাম, নোটসগুলো একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। আর চুঁচুড়াতে বিশ্বাস করো প্রচুর জায়গাতে দেখলাম পুজোর প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হতে চলেছে, আর তখন আমি পরীক্ষা দিতে যাচ্ছি। প্রচণ্ড মনের মধ্যে একটা দুঃখ কষ্ট হচ্ছে, কারণ কি সবাই পুজোর কেনাকাটা করতে যাচ্ছে আর আমি এদিকে পরীক্ষা দিচ্ছি এটার জন্য। যাই হোক, নোটসগুলো একটুখানি দেখতে দেখতে চোখ বুলোতে বুলোতে যাচ্ছিলাম। এই নোটসের জেরক্সটা ভালো মতো করে দেখে নিয়েছিলাম, কারণ কি এক্সাম হতে আর বেশিক্ষণের টাইম ছিল না, গিয়েই মাত্র এক্সামে বসে পড়তে হবে। আর আমাদের সিট পড়েছে মৌসিন কলেজে, হুগলি মৌসিন কলেজ। তো সেখানে এখন ঢুকে পড়ছি, বাবা আমাকে এখানেই নামিয়ে দিয়ে চলে গেল। আর কলেজ ক্যাম্পাসে ঢোকা মাত্রই আমি সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ে চলে গেলাম, গিয়ে রুমে ঢুকি। আর রুমে ঢুকেই এখন সব বন্ধুদের সাথে কিছুক্ষণ নোটস নিয়ে আলোচনা করছিলাম, কারণ কি বিশ্বাস করো প্রচণ্ড টেনশন হচ্ছিল আজকে, কারণ কি পরপর দুদিন এক্সাম আছে বলে। কিছুক্ষণ ক্লাসে বসা মাত্রই দেখি স্যার আমাদের ক্লাসরুমে চলে এসেছে, আর তারপরে আমরা এক্সাম দিতে বসে পড়েছিলাম। দেন এক্সাম দিয়ে বেরোনোর সময় দেখি মারাত্মক ভিড় ছিল, তার মধ্যে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। সবাই মিলে গল্প করতে করতে বাইরে বেরোই এবং টোটো ধরে এখন চলে যাচ্ছি মামাবাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমার মামাবাড়ি হচ্ছে ব্যান্ডেলে, তাই জন্য মৌসিন কলেজ থেকে টোটো ধরে ডাইরেক্টলি এখন মামাবাড়িতে চলে যাচ্ছি, আর সেখানে গিয়েই হবে প্রচুর প্রচুর মজা। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে সবাইকার সাথে অনেকদিন পর দেখা হবে। যাই হোক, মামাবাড়ির সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার মামাবাড়ি। চলো তাহলে এবার ভেতরে ঢোকা যায়। বৃষ্টিতে কোনো রকমে ভিজে মামাবাড়িতে আসা মাত্র দেখি এদিকে একদম বৃষ্টি হয়নি। যাই হোক, ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখি একজন আমাকে ওয়েলকাম জানাতে চলে এসছে। আর বাড়িতে কেউ না কেউ আসলে ওই সবার প্রথমে ওয়েলকামটা জানায়। মামাবাড়িতে ঢুকেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এবার দেখি দুপুরে লাঞ্চ করতে যাবো। দেন কি করি দেখা যাক। তার আগেই বলি আমার মামাবাড়িতে সবাই ভীষণ ক্যামেরা শাই। যাই হোক, একটু ক্যামেরাটা অন করা মাত্রই প্রচণ্ড সবাই লজ্জা পাচ্ছিল। মামা এটা আমার, আর ওই যে ওটা আমার মাইমা। আর মাইমার সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করেছি। তারপর দেখি ছাদে দিদা এখানে জামাকাপড় সব শুকো দিচ্ছে। দিদার সাথেও বেশ অনেকটাক্ষণ গল্প করেছি, যেহেতু আমি দুপুরবেলা চলে গেছিলাম সবাইকার আগে আগে। তাই জন্য সবাইকার সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি। এবার তোমাদের বলি কেন আমরা সবাই আজকে এখানে একসাথে হয়েছিলাম, কারণ আমার মাসির মেয়ের বিয়ে কিছু মাস পর, তাই জন্যই মামাবাড়ির তরফ থেকে আইবুড়ো ভাত খাওয়াবে। আর সেই জন্যই আমরা সবাই একসাথে গেছিলাম সেই দিনকে। আর তার সাথে দেখি ভাই এখানে ওপরের ঘরে পড়াশোনা করছে, যেহেতু ওর কিছুদিন পর এক্সাম আছে সেই কারণে। তিনতলার ঘরে এসেছি, কি সুন্দর একটা অপরূপ দৃশ্য এখান দিয়ে দেখা যায়। যাই হোক, ভালোই লাগছে এই জায়গাটাতে আসতে। কেউ আমাকে কন্টেন্ট দেয় না, কারণ কি এখানে সবাই ব্যস্ত, একমাত্র আমি ফাঁকা। যাই হোক, চলো খিদে পেয়েছি, খাবো, খুব জোর খিদে পেয়েছি। আজকে ভ্লগটা ভেবেছিলাম ভীষণ সুন্দরভাবে একটা সাজিয়ে ভ্লগ করব, কিন্তু আমি না কোথাও গেলে না খুব একটা ভালো মতো করে ভিডিও বানাতে পারি না, যেহেতু মানুষ কিরকম কি রিয়াক্ট করবে সেটার উপরও ডিপেন্ড করে। ভাইয়ের সাথে খানিকক্ষণ কথা বলে আমি নিচে চলে গেছিলাম, কারণ আমার খুব জোর খিদে পেয়ে গেছিল। দিদাকে বললাম যে আমাকে খাবার দিয়ে দিতে, কারণ কি অনেকটা সকালে আমি এক্সামের জন্য বেরিয়েছি। ড্রেস চেঞ্জ করেছি, আর এই জামাটা আমার না, আমার ভাইয়ের জামা। যেহেতু আমি সবাইকার থেকে মানে রোগা, তাই জন্য সবাইকার জামা আমার গায়ে ধরেছে। যাই হোক, এখন লাঞ্চটা করবো, করে একটু পড়াশোনা করবো, যেহেতু সোমবার আবার এক্সাম। বাটিতে তো কি ছিল, ভাতেই দিয়ে দিতে পারতে। মামি তো আমাকে ভাতেই। এখানে দিয়েছে হচ্ছে কচুর তরকারি, অমলেট, মাছ, আলু ভাজা আর মাছের ঝোল আর আলু দিয়েছে। ভাত তো আছেই, চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নিই।
লাঞ্চ করবার পর আমি আর ভাই দুজনেই একটু পড়তে বসে পড়েছিলাম, যেহেতু আমার এক্সাম চলছে আর ওর দুদিন পর এক্সাম আছে সেই কারণে। আর এখানে আমাদের সঙ্গে আবার কুট্টুসও রয়েছে, দেখতেই পাচ্ছ। ও তোমাদের বলিনি, ওর নাম হচ্ছে কুট্টুস, আমার আমার মামাবাড়ির একটি পোষ্য। আমরা দুজন পড়ার সঙ্গে সঙ্গে ও পড়তে চাইছে, সেই জন্য আমাদের কাছে শুধু ঘোরফের করছে। আসলে একটু আদর খেতে চায় ও, ভীষণ আদর খেতে ভালোবাসে, তাই জন্য একটু আদর করে দিলাম। আর ও মামাবাড়িতে গেলেই কেন জানি না, ও দেখি যেই ১ম এ আসুক না কেন তার কাছে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবে, চাইবে আদর খেতে। যাই হোক, ওকে একটু আদর করলাম। করবার পর আমি আর ভাই পড়া শেষ করে দুজনে মিলে অনেকক্ষণ আড্ডা মেরেছি। আর দুজনে মিলে প্রচুর রেলা মেরেছি। যেটা ভাই-বোনের সম্পর্কের মধ্যে তো হয়েই থাকে। যাই হোক, আমরা প্রচুর গল্প করছিলাম। আর দিদির বিয়ে নিয়ে না সারাক্ষণ আমরা প্ল্যানিং করে গেছি। কখন কি করব, কিরকম কি সাজবো, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং। আসলে লাস্ট এই দিদির বিয়েটাই পড়ে আছে। আর এর আগে হচ্ছে আমার দিদির বিয়ে হয়েছে। তখন আমি প্রচন্ডই ছোট ছিলাম। এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছি, তাই আমরা প্ল্যানিং করতে একদম চাই না। যখনই সুযোগ পাই তখনই আমরা প্ল্যানিং করছি। আর কিছু ২-৩ মাস পরেই তোমরা হয়তো ওই ভ্লগও দেখতে পাবে, বিয়ের ভ্লগ। তখন এই ভ্লগটা দেখে প্রচন্ড মজা পাবো যে সত্যি তখন আইবুড়ো ভাতের দিনকে আমরা প্রচুর এনজয় করেছিলাম। এই জিনিসগুলো না স্মৃতি হয়ে থাকে। বিশ্বাস করো যে আমার কাছে একটা ভিডিও আছে। আমি না অনেক সময় আমার পুরোনো ভিডিওগুলো দেখি যে কিরকম ভিডিওগুলো বানাতাম, তাদের সাথে কিরকম কোথায় এনজয় করতাম সেইসব নিয়ে। যাই হোক, এখানে মামা আবার কুট্টুসের গ্রুমিং করাচ্ছে। আসলে প্রত্যেকবারই ওর লোমগুলো একটুখানি আঁচড়াতে হয়, নয়তো লোম তো ওদের ওঠেই। তোমরা যারা এরকম কুকুর পোষো তারা তো জানবেই। তাই জন্য মামা ওকে পুরো পরিষ্কার করছে আজকে। কারণ কি, আজকে আমাদের মামা বাড়িতে আসবে একজন স্পেশাল মানুষ। কোন স্পেশাল মানুষ আসবে আশা করি তোমরা ভিডিও ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরে গেছো। তাও একটুখানি সাসপেন্সে রাখছি তোমাদের কাছে। যাই হোক, মামার সাথে এখানে অনেকক্ষণ গল্প করছিলাম। কারণ কি, মামাও বলছিল যে স্পেশাল মানুষ আসবে বলে কুট্টুসেরও আজকে গ্রুমিং করা হচ্ছে। আমি আর মামা তো প্রচন্ড গল্প করছিলাম। আর সত্যি কথা বলতে গেলে মামার সাথে একটা অন্য রকমেরই সম্পর্ক আমাদের। আর তারপর বৃষ্টি হচ্ছিল বিকেল বেলার দিকে, তাই বারান্দায় খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। বেশ ভালো লাগছিল। এখানে জলের ঝাপটাটা সেরকম আসে না। মামাবাড়ির চারপাশটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করছি। মামাবাড়ির পাশেই রয়েছে একটা বাগান। এই বাগানটা সম্পূর্ণ আমার মামার মাইমা বানিয়েছে। সাথে ওই পেছন দিকটাতে হচ্ছে আজকে রাতের খাবারের রান্না। আর এই বাগানটার মধ্যে দেখলাম বিভিন্ন ধরনের গাছ কিন্তু লাগিয়েছে। এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে স্মার্ট পয়েন্টে কিছু খাবার দাবার খেতে। কারণ কি, সন্ধ্যেবেলা আমাদের দুজনকারই খুব জোর খিদে পেয়ে গেছে। চল যাওয়া যাক। আর আজকের ট্রিপটা, এই বাবাটা আমি পড়ে যাচ্ছিলাম, আজকের ট্রিপটা আমি দিচ্ছি। এটা আমি ভিডিওতে বলা দরকার, তারপর আমাকে বলবি যে না তুমি তো কিছু খাওয়াওনি, তাই জন্য আমি আগে থেকে বলে দিলাম। মামাবাড়ি একদম সামনে স্মার্ট পয়েন্ট, তাই সন্ধ্যে করে আমি আর ভাই চলে গেছিলাম কিছু কুচকাচ খাবার কিনতে। আর ভাইকে আজকে একটা আমি ডেয়ার দিয়েছিলাম, সেটা হলো ভাইকে একটা অফার দিয়েছি যে যেটা ও তুলবে সেটা আর ও রাখতে পারবে না, আর যেটা একবার তুলে নেবে সেটাই ওকে নিতে হবে, ঠিক আছে? এবার সেই জন্য বুঝতে পারছি না এখন ও কি নেবে। এটা কি জিনিসটা? এটা কচুরি খাওয়ার পরে যাবে। কি নিবি দেখ, চিপসের জায়গায় আবার এসছে ঘুরে ফিরে। কোনটা নিবি দেখ, ভেবে চিনতে নিবি। যেটা নিবি না কেন ভেবে চিনতে নিবি। এখানে এত চিপসের অপশন আছে, একটাও যদি তোর পছন্দ না হয় আমার কিছু বলবার নেই। আমি জানি। শেষমেশ আমরা চিপস আর কিছু ক্যাডবেরি নিয়েছিলাম। এগুলি বিলিং করতে চলে এসেছিলাম বিলিং কাউন্টারে। খুব জোর আসলে আমাদের দুজনকার খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা আমি যখনই মামাবাড়ি যাই সন্ধ্যের দিকে স্মার্ট পয়েন্টে গিয়ে কিছু চিপস আর ক্যাডবেরি প্রত্যেকবারই নিয়ে আসি। তো এবারও ব্যতিক্রম কিচ্ছু হয়নি। আর দিদিদের আসতে না অনেকটাই রাত হবে। তাই বিলিং করে আমরা দুজনে মিলে গল্প করতে চলে গেছিলাম মামাবাড়িতে। আমি, মাইমা, ভাই সবাই মিলে খাচ্ছিলাম, খাওয়া-দাওয়া করলাম। আর বিশ্বাস করো আমরা যখনই যাই প্রত্যেকবারই প্রচুর আড্ডা মারি, কিন্তু সেগুলো ভিডিও ক্লিপিংস নেওয়া হয় না একদমই। কেমন লাগলো রে ট্রিপটা? জোরে বলতে পার। এসব খাওয়া-দাওয়া করে ভেবেছিলাম একটু হইচই ওয়েব সিরিজ দেখবো। আর তার সাথে একটা পার্ক খাবো, কিন্তু সেটা আর হয়নি। নিচেই আবার দিদা চা খেতে ডেকেছে। ওখানে দিদা চা বানিয়েছে আর চা খেতে আরো অনেক গল্পগুজব করবো। মামাবাড়িতে গেলেই শুধু গল্প ছাড়া আর কিচ্ছু না। মানে অনেকদিন পর যেহেতু সবাইকার সাথে দেখা হয় না, তাই অনেকটা সময় সবাই একসাথে কাটাই। আমাদের এখানে চায়ে আড্ডা হচ্ছে। আর মামা এখানে আমাদের বিয়েবাড়ি প্ল্যানিং বলবে যে আমাদের বিয়েবাড়িতে কি হবে। শুধু হ্যাঁ মামা, সেটাই তো হচ্ছে কথা, নাচ তুলতে হবে। রূপো নাচের সাথে মামা কি নাচছে?
আশা করি ক্লিপিংসটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমার মামা কতটা মজাদার মানুষ। যাই হোক আমি, ভাই আর মামা এখানে বসে, বসে বিয়েবাড়ির তো প্ল্যানিং চলছিল। তার মাঝখানে আবার আমাদের মাঝখানে কুট্টুস এসছে। আর কুট্টুস এখানে দেখো ভাইয়ের কাছ থেকে কি না আদরটা এখানে খাচ্ছে। ও না এত আদর খেতে ভালোবাসে। ওকে কেউ যদি ধরে চটকায় ও চুপচাপ ওখানে বসে থাকবে আর আদরটা খাবে জানো না। এত আড্ডা গল্পগুজব করবার পর সন্ধ্যের মধ্যে আমি আর ভাই রেডি হয়ে নিয়েছি। সেই স্পেশাল মানুষের জন্য ওয়েট করছিলাম সে কতক্ষণে আসবে। রূপের এটা পূজার গিফট। না আর খুলে দেখাতে হবে না প্লিজ প্লিজ প্লিজ। ভাইয়ের সাথে ছোটখাটো একটু প্র্যাঙ্ক করে ফেলেছি আর সবাই এখানে মিলে ভীষণ হাসাহাসি করছিলাম। আর আমাদের ভাই বোনের মধ্যে না সবার থেকে ছোট ভাই, তাই জন্য ওর সাথে এরকমটা দিন। যাদের জন্য আজকে এই অনুষ্ঠান তারাও দেখি এই ঢুকে পড়েছে মামা বাড়িতে। আর তারপরই শুরু হয়ে গেছে আমাদের প্রচুর প্রচুর মজা, এবং তারপর ভ্লগগুলো তো তোমরা দেখতেই পাবে। এটা হচ্ছে আমার মাসি। কিছু মাস পর আমার এই মাসির মেয়েরই বিয়ে, কিন্তু এরপর কিছুক্ষণ পরে আমাদের এতক্ষণের অপেক্ষার অবসাদ ঘটলো। শেষমেশ আমাদের নতুন জামাইবাবুর সাথে প্রথমবার মিট হলো আমাদের। আর দিদি তো লজ্জায় মরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচন্ড লজ্জা পাচ্ছিল, কারণ কি সবাই আমরা এখানে ছিলাম। সবই তো হলো, রোহানদার জন্য দেখি মামা এত বড় একটা লাড্ডু নিয়ে এসছে। আর সেটা দেখে আমরা প্রচন্ডই হাসাহাসি করছিলাম। এরপরেই ছোটখাটো একটা আশীর্বাদ পর্ব ছিল, সেটাও স্টার্ট হয়ে গেল। বিশ্বাস করো অনেকদিন ধরে এরকম একটা বড়সড় বিয়ে বাড়ির অপেক্ষায় ছিলাম। লাস্ট আমার এই দিদিটারই বিয়ে অপেক্ষাতে ছিলাম আমরা, আর এই দিদিরও বিয়ে হয়ে যাচ্ছে শেষমেশ। ফ্যামিলি টাইম স্পেন্ড করতে করতে সত্যি কথা বলতে গেলে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। তারপর স্ন্যাক্স হিসেবে আমাদেরকে বেগুনি দেওয়া হয়েছিল, কিন্তু রাত্রি 9টার সময় কারাই বলো স্ন্যাক্স খায়। যাই হোক 2-1টা বেগুনি খাওয়া দাওয়া করে তারপর আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, অনেক মজা করছিলাম, সবাই একসাথে গোল হয়ে অনেক আড্ডা মেরেছি, যেগুলো সব ক্লিপিংস আমি নিতে পারিনি। বাট বিয়ে বাড়ি এখান থেকেই বলতে পারো শুরু হয়ে গেছে আমাদের। আর দুর্গাপুজোর পরে, জয়ন্তী পুজোর পরেই দিদির বিয়ে। আর এখানে কুট্টুসও দেখো আমাদের মাঝখানে ছিল। আমার দিদা বেগুনি খাচ্ছে, কুট্টুস সমানে দেখি দিদার মুখের দিকে তাকিয়ে আছে। সবাই প্রচুর হাসাহাসি করেছি, প্রচুর গল্প গুজব। তারপর দিদিদেরকে এখানে খাবারও দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আইবুড়ো ভাত মানেই তো বুঝতে পারছো পঞ্চ ব্যঞ্জন দিদা রান্না করিয়েছিল। সবাই মিলে বিয়েবাড়ি এত কিছু প্ল্যানিং করবার শেষে রাত্রিরে ডিনার করতে করতে প্রায় রাত 12টা বেজে গেছিল। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠেই চটজলদি করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে। আর আজকের ভিডিওটা এইটুকু। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।